হচ্ছেন সৈয়দা মদিনা মনসুর, যার বয়স ৩৪। তিনি আসলে একের পর এক বিয়ে করেন এবং স্বামীদের নামেই ধর্ষণ মামলা দেন। এই মামলাগুলোর মূলত উদ্দেশ্য হচ্ছে স্বামীদের থেকে টাকা আত্মসাৎ করা, মামলার আপোষের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন এবং সেই টাকা দিয়ে নেওয়ার পরে তারপরে মামলাটাকে উঠিয়ে নেন অথবা আপোষ মীমাংসার মাধ্যমে শেষ করেন এবং পরবর্তীতে আরেকজন টার্গেটকে খুঁজে বের করেন। তিনি 2006, 2010, 2013, 2015, 2020, 2022 এবং সর্বশেষ 2025 সালে একটি বিয়ে করেছেন, যেটা শুধুমাত্র দালিলিক প্রমাণ। এই প্রমাণের বাইরে যে আসলে কত বিয়ে করেছেন সেটা আমাদের আসলে জানা নেই। ওনার সর্বশেষ যিনি ভিকটিম হয়েছেন তিনি একজন বিচারক এবং তার বিরুদ্ধে, তাকে বিয়ে করার পরে তার বিরুদ্ধে গিয়ে ধর্ষণের মামলা দেয়, যেখানে আমরা জানি বাংলাদেশের আইনে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসলে স্বামীর বিরুদ্ধে একজন প্রাপ্তবয়স্কার যদি স্বামী স্ত্রী সম্পর্ককে ধর্ষণ করে চালানোর আসলে কোনো সুযোগ নাই। বিয়ের 1 মাস পরে গিয়ে উনি যৌতুকের মামলা দেন। এখন উনি 30-40 লক্ষ টাকা দাবি করছেন। এটা শুধু আমি বলছি না, ওনার যিনি আইনজীবী তাকে তিনি বারবার প্রেশার দেন যে এই অনৈতিকভাবে টাকা আদায় করেন এবং ওনার আইনজীবী লিখিতভাবে কোর্টের কাছে আবেদন দিয়েছেন যে এই ধরনের অনৈতিক প্রস্তাবে একজন আইনজীবী হিসেবে ওনার এই ধরনের মামলা চালানো সম্ভব না। 30-40 লক্ষ টাকা আদায়ের বিষয়টা কোনোভাবেই সম্ভব না এবং খুবই আশ্চর্যজনক, উনি পুলিশ প্রশাসন সব ম্যানেজ করতে পারেন। ওনার আইনজীবী লিখিতভাবে এটা কোর্টে দিয়েছেন। আপনারা দেখেন যে এই যে চার্জশিট, এই চার্জশিটের এক জায়গায় সরাসরি লেখা আছে যে ওনারা স্বামী স্ত্রী। তাহলে কিসের ভিত্তিতে আসলে তদন্তকারী কর্মকর্তা স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিলেন, এটা তো বোধগম্য নয়। শুধু তাই নয়, ওনার একটা প্যাটার্ন আছে। উনি অপেক্ষাকৃত কম বয়সী এবং বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী তাদেরকে টার্গেট করেন, কারণ তারা চাকরি বাঁচানোর জন্য যেন ধর্ষণ মামলা উঠানোর খাতিরে 20-30-40 লক্ষ টাকা দিয়ে যেন আপোষ করে। উনি আমাদের ডকুমেন্ট এসেছে, দেখেন যে ওনার চতুর্থ স্বামী যিনি ছিলেন তার বিরুদ্ধেও ধর্ষণের মামলা করেছেন। পরবর্তীতে চতুর্থ স্বামী তিনি কুমারী সাজার কারণে প্রতারণা মামলা করেছিলেন এবং সর্বশেষ উনি আপোষ মীমাংসার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা নিয়ে ওনার চতুর্থ স্বামীর বিরুদ্ধে করা ধর্ষণের মামলা আপোষ করেছেন। এবার আসি হচ্ছে গিয়ে ওনার চতুর্থ স্বামীর পরে ওনার তৃতীয় স্বামীর বিষয়ে আসি। ওনার তৃতীয় স্বামীর বিরুদ্ধে উনি মামলা করেছিলেন যে ওনাকে নাকি আগুনে পুড়িয়ে দিতে চেয়েছিল, সেটাও লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আপোষ হয়। তার আগে ওনার স্টেটমেন্টেই ওনার দ্বিতীয় স্বামীর কথা এসেছে। এছাড়াও ওনার প্রথম স্বামী মারা গিয়েছেন, সেই ঘরে ওনার একটা ছেলেও আছে। এই সব কিছু গোপন করে তিনি এই নিকানামায় কুমারী সেজে ওনার আগের যে 4 জন স্বামীর কথা গোপন করে এই পঞ্চম বিয়ে করেছেন এবং আসলে এই সংখ্যাটা আসলে কত সত্যিকার অর্থে সেটা আমরা জানি না, যে উনি আসলে কতজন ওনার হাজবেন্ড ছিল এবং প্রত্যেকের নামে একই প্যাটার্নে সরকারি চাকরিজীবী দেখে টার্গেট করেন এবং ধর্ষণের মামলা দিয়ে লক্ষ লক্ষ টাকা দাবি করেন। সেই টাকা দাবি মেনে নিলে তখন গিয়ে উনি এই মামলাটায় কম্প্রোমাইজ করেন। ওনার বিরুদ্ধে আমরা প্রতারণার মামলা করেছি, যেটি তদন্তাধীন এবং শুনলে আশ্চর্যিত হবেন, প্রতিটি ট্রাইব্যুনালে, নারী শিশু ট্রাইব্যুনাল 7, 8, 9, এই 3টা ট্রাইব্যুনালে ওনার 3 জন স্বামীর বিরুদ্ধে উনি মামলা চালাচ্ছেন এবং আমার ধারণা যে এর পরবর্তী কোনো ট্রাইব্যুনাল বাকি থাকবে না যেখানে ওনার স্বামীদের নামে ওনার ধর্ষণ মামলা নাই। কোর্ট এই বিষয়গুলো থাকা সত্ত্বেও একজন তদন্তকারী কর্মকর্তা কিভাবে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলার চার্জশিট দিলেন এবং চার্জশিটে কিন্তু জব্দ তালিকায় ওই বালাম বইটাও জব্দ করা আছে। এমন না যে মামলা আগে বিয়ে পরে, বিয়ে আগে বিয়ের 1 মাস পরে গিয়ে তিনি মামলা করেছেন এবং এরপরেও যে চার্জশিট দিলেন এবং সেটা আমলে গ্রহণ করলেন কিভাবে কোর্ট, আমার বোধগম্য নয়। এই বিষয়গুলো নিয়ে আমরা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল দায়ের করব।